হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, ট্রাভেল উইথ সিমিতে। তো এই যেগুলো দেখছো এটা হচ্ছে আমার বাগানে হয়েছে ফুলকপি। তো আমি আমার বাগানে অনেক রকমের গাছ লাগাই, বাট এটা নট আমি কি গাছ লাগিয়েছি সেই বিষয়ে এই ভিডিওটা না। ভিডিওটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে। তো ক্যাম্পিংয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে আমরা কতদিন ওখানে থাকবো, কিভাবে এনজয় করব, সব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে দেখো, স্কিপ করো না প্লিজ। আমি তোমাদের পুরো যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি এখন আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আমরা যাওয়ার সময় ভাবলাম যে সকাল সকাল বেরিয়েছি, তো আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করিনি, যেহেতু যেখানে যাচ্ছি আমরা ক্যাম্পিংয়ে সেটা হচ্ছে ওয়াশিংটন স্টেটেরই একটা জায়গা, একটা মাউন্টেন ন্যাশনাল পার্ক। তো সেখানে বেসিক্যালি আমাদের বাড়ি থেকে 3 ঘন্টা লাগে যেতে, বাই কার। তো এখন আমরা খাবার তুলছি, যেটা বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট না করে বেরিয়েছি। এবার সামাইরা কি খেতে চায় না ঠিক মতো, ওই একটু একটু করে খায়। তো মা সামাইরাকে খাওয়ানোর চেষ্টা করছে। আর আমাদের গাড়ির পিছন দিকটা দেখছো পুরো একদম ফুল প্যাকড আপ, মানে অনেক কিছু যাচ্ছে গাড়ির মধ্যে করে, যেহেতু আমরা ওখানে থাকবো। তো আমি বেসিক্যালি যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে ক্যাসকেড ন্যাশনাল পার্ক। সো ক্যাসকেড ন্যাশনাল পার্ক হচ্ছে একটা বড় এখানকার মাউন্টেন। তো এখানে মাউন্টেনগুলো মধ্যে ন্যাশনাল পার্ক, মানে অনেক বড় ফরেস্ট এরিয়া থাকে। সেই ফরেস্টের ওখানে ক্যাম্প গ্রাউন্ড থাকে। তো সেই ক্যাম্প গ্রাউন্ডে আমরা বুক করেছি, আমাদের অনেক ফ্রেন্ডরাও যাচ্ছে। তো আমরা সবাই মিলে এইখানে গিয়ে খুব আনন্দ করব। আর ক্যাম্পিং যখনই করতে যাই, মানে অনেক ফ্রেন্ড হলে কি অনেক, মানে আনন্দটা অনেক বেশি হয়। তো সেই জন্যেই আমরা সবাই মিলে একসাথে ক্যাম্পিংয়ে যাই প্রত্যেক বছর সামারে। এই যে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ দূরে ক্যাসকেড মাউন্টেন দেখা যাচ্ছে। ক্যাসকেড মাউন্টেনের ওপরে এখনও পর্যন্ত স্নো আছে। তো এখানে যেটা আমি আগেই বলেছি যে আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমটাই ঠান্ডা থাকে, কিন্তু জুলাই মাসটা অনলি হচ্ছে 1 মাস আমাদের এখানে সামার টাইম। তো এই সামার টাইমে সবাই বেরিয়ে পড়ে। আর দেখতে পাচ্ছ কি অপূর্ব ওয়েদার, মানে পুরো ক্লিয়ার স্কাই, হালকা হালকা মেঘ, আর দূরে মাউন্টেন দেখা যাচ্ছে, আর ফরেস্টের মাঝখান থেকে রাস্তা, মানে মানে অপূর্ব দৃশ্য। মানে আমি জানি না আমি চোখে যতটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারছি কিনা। তো আমরা এখন একটা টানেল পাস করছি, টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমি যতটা পারবো এই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব যে মানে জায়গাটা খুবই সুন্দর। মানে আমরা আগেও গেছি। আর মানে পাশ থেকে যে নদীগুলো বয়ে যাচ্ছে, সেই নদীগুলোর জলের কালার হচ্ছে পুরো সি গ্রিন, কখনো ব্লু, কখনো গ্রিন, কখনো টার্কোয়েজ গ্রিন। দেখতে পাচ্ছ কি সুন্দর জলের কালারগুলো। এগুলো সব ওই গ্লেশিয়ারের জল, মানে সব বরফ গলে গলে সেই জলগুলো থেকেই নদীগুলো সৃষ্টি হয়েছে। যেরকম আমাদের ইন্ডিয়াতেও হয়েছে অনেক, যেমন তিস্তা, তোর্ষা, ওরকম টাইপের। এগুলো সব খরস্রোতা নদী টাইপের। মানে এই নদীগুলো জল মারাত্মক ঠান্ডা হয়, যেহেতু গ্লেশিয়ার মানে গলা জল দিয়ে এগুলো তৈরি হয়। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্প স্পটে। অনেকগুলো ক্যাম্পিং স্পট বুক করা আছে এখানে। খুব সুন্দর জায়গাটা, মানে পাশেই একদম গ্রিন, পুরো একদম ক্রিক রয়েছে। দারুণ জায়গাটা, মানে দেখার মতো। আমি এখন বেসিক্যালি আমাদের যারা বন্ধুরা আগে চলে এসেছে তাদের খোঁজার চেষ্টা করছি, যে তার কারণ আমাদের ক্যাম্প সাইটগুলো না পরপর না, একটু এদিক ওদিক, মানে একটু দূরে, কোনোটা একটু কাছে। তো আমি সেটাই খোঁজার চেষ্টা করছি যে ওরা কোথায় আছে আর আমরা কোথায় আমাদের ক্যাম্পটা লাগাবো। তো অলরেডি আমরা একটা জায়গা পেয়ে গেছি। তো সেখানে আমাদের মানে টেন্টটা লাগানো হয়ে গেছে আমাদের। তো আমরা এখন টেন্টটা লাগিয়ে বেসিক্যালি খাবারের ব্যবস্থাটা করছি, যেহেতু সকালবেলা আমরা খেয়েছি বাইরে থেকে, আর আমি বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছিলাম। তো সেই খাবার এখন গরম করে এখন আমরা খাবো। আর এদিকে আমাদের টেন্টের ভেতরে যে বেড, সেটাকে আমরা ফোলাচ্ছি, এয়ার বেড বলে এগুলোকে। যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি লেকটাকে দেখতে, মানে যে ডায়াবলো লেকে এসে সেই ডায়াবলো লেক দেখতে যাচ্ছি। তো অনেক বন্ধুরা এসছে, তো ওরা আগে চলে গেছে। আমরা ওয়েট করছি একটু, যেহেতু আমাদের খেতে একটু লেট হয়েছে।
গ্রাউন্ডগুলো হয় সেইগুলো বেসিক্যালি একটু জঙ্গলে হয়, তো এবার অনেক কি হয়, অনেক বাগস থাকে। তো বাগস থাকলে কি বাচ্চাদের মানে কামড়ানোর একটা মানে চান্স থাকে, তো যার জন্য আমরা ওদেরকে গাড়িতে বিছনা করে দিয়েছি। তো সেই বিছনাটাও আমি তোমাদের দেখাবো। তো এখন আমরা যাচ্ছি লেকের দিকে। অসাধারণ লেকের জলের কালারটা দেখো জাস্ট, ওইদিকে মাউন্টেন আর এইদিকে ভেতরে লেক, অসাধারণ। তোমরা জলের কালারটা দেখতে পাচ্ছ যে, আর এখানে সবাই ওই প্যাডেল বোট, তারপরে কায়াকিং এগুলো করে। তো আমাদের বন্ধুরাও এখানে বসে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর জায়গাটা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মানে এত অপূর্ব, জলের কালারটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এত সুন্দর, মানে ধারণার বাইরে। দেখো এটা ঘোরা, আমি একটা তুলে দিই, দাঁড়াও এক সেকেন্ড। কি সুন্দর জায়গাটা লাগছে দেখো। এই মাম্মা নো নো নো, তোলা হচ্ছে। এই যে এইদিকে দেখা, নো নো, I can't call back. Why? Go find him. সামাইরা ওর সব বন্ধু বান্ধবদের দেখে আগেই আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তাদের সাথে এখানে এসে বসেছিল। তো মানে ও এখানে এসে আগেই ওদের সাথে বসে আনন্দ করছিল। তো তারপরে এখন দেখতে পাচ্ছ সব বন্ধুরা আমাদের সব বোট চালাচ্ছে কেউ, তারপরে মানে এইগুলো নিয়ে ভাসছে। সামাইরা বেসিক্যালি জলে নামবে, কিন্তু ও জলে নামার থেকে বেশি পাথর ছোড়ার দিকে ওর বেশি টার্গেট, মানে পাথর কত ছুটবে। এইদিকে হচ্ছে আমাদের বন্ধুদের ছেলে মেয়েরা, তো ওরা আনন্দ করছে। তো সামাইরাকে দেখতে পাচ্ছ এখন ওর ড্যাডি কোলে করে ড্যাডি নিয়ে আসছে। এই জায়গাটা খুব একটা বেশি জল না, তো মানে ওই ম্যাক্সিমাম হাঁটুর নিচে অবধি জল, তো দেখতেই পাচ্ছ। কিন্তু যত দূরে যাবে তত জলের ডেপথটা আরও বাড়বে। কিন্তু এটা যেহেতু অনেকটা পাড়ের দিকে, তো এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে তুমি প্যান্ট উঠিয়ে এরকমভাবে আসতেই পারো। এদিকে ব্রোজো আর ওইদিকে পিছনে তাতাই বসা, তো ওরা তো কন্টিনিউ ওদের যে অ্যালিগেটরটা ফুলিয়ে দিয়েছে সেই অ্যালিগেটরটা নিয়ে ওরা চালিয়ে যাচ্ছে। তো আমরা এখন এখানে বসে লেকের ভিউ এনজয় করছি। আচ্ছা ও যাবে ওর ড্যাডির সাথে, আচ্ছা নিয়ে যাও ওকে। না এটা কিছু একটা মানে জলের নিচে যে পাথরগুলো আছে ওগুলো কিছু একটা হাই কইয়া, সামাইরা কইয়া। পিঠা নো কইয়া দেন পিঠা। তো আজকে আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর এটা দেখতে পাচ্ছ, বলেছিলাম যে ভিডিওতে দেখাবো যে আমরা কারে কি করে বেড সেটিং করি। তো কার বেড হচ্ছে ওটা, তো সামাইরার মা কারে ঘুমাবে আর আমরা টেন্টে ঘুমাবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক করে নিও, আর ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।